হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই ভার্চুয়াল কার্ড কেনার জন্য অনেক ওয়েবসাইটে যান। কিন্তু সেরকম কোনো ওয়েবসাইট পান না বা সেই কার্ড দিয়ে কিনে আপনি পেমেন্ট করতে পারেন না সঠিকভাবে। আপনি চাইলে আপনার জন্য এই ভিডিওটি সবচেয়ে ভালো হবে। এই কারণেই বলছি, আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন যেকোনো ওয়েবসাইটে, এনি ওয়েবসাইটে, ঠিক আছে? আপনি এই ওয়েবসাইটের যদি কার্ড নেন তাহলে আপনি কি সুবিধা পাবেন? ১ম সুবিধাটা হচ্ছে এই ওয়েবসাইটে কার্ড নিলে আপনি ব্যালেন্স চাইলে উইথড্র করতে পারবেন। মানে হচ্ছে ধরেন আপনি একটা $১০০ কার্ড কিনেছেন, $50 ব্যবহার করেছেন। এখন চাচ্ছেন না বাকিটা ইউজ করতে। তাহলে সেক্ষেত্রে চাইলে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে? ২য় বিষয় হচ্ছে আপনি এই ওয়েবসাইটে যতগুলো কার্ড পাবেন সবগুলো হচ্ছে রিলোডেড কার্ড। ঠিক আছে? মানে ব্যালেন্স শেষ হয়ে গেলে চাইলে ব্যালেন্স রিলোড করতে পারবেন। এবং আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে আপনি ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সেটা কোন কার্ড দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আপনারা যদি এই ওয়েবসাইট থেকে আসলেই কার্ড কেনেন তাহলে আপনি কি ২ টা কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা, একটা হচ্ছে মাস্টারকার্ড। সো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা চাইলে মাস্টারকার্ড পারচেজ করতে পারেন। সো এখানে দেখেন মাস্টারকার্ড তাদের অনেক রকমের কার্ড রয়েছে। আপনার যেটা পছন্দ সেটাতে আপনি ক্লিক করতে পারেন। সো ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে কি যে ভিসা সরি ভার্চুয়াল মাস্টারকার্ড $৫০। সো এই যে $৫০ কিন্তু এটা আপনার কার্ডের মধ্যে থাকবে এবং প্রাইস কত হচ্ছে ৳৫,১০০। এই রেটটা কিন্তু আপনি ১ম বার পাবেন। ঠিক আছে? যখন আপনি এই রেটটা আপনি ১ম বার পাবেন, যখন আপনি রিলোড করবেন কার্ডে ব্যালেন্স, তখন আপনার Google এ যে রেট থাকবে সেই রেটে আপনাকে রিলোড করতে হবে। ঠিক আছে? এবং এই কার্ডের মেয়াদ থাকছে আপনার ৩ বছরের। ঠিক আছে? ৩ বছর পর চাইলে আপনি রিনিউ করতে পারবেন। তো এখন আপনি এই ওয়েবসাইটে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন? সো অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দিবেন। সো এই ফর্মটা সুন্দর করে আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে? সো ফিল আপ করার পরে এখানে দেখেন যে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, কান্ট্রি রয়েছে, আপনার WhatsApp নাম্বার চেয়েছে যারা, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, তারপর ইমেইল, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। তো যদি আপনি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে তাদের লাইভ চ্যাটে একটা মেসেজ দিবেন যে, "আমি অ্যাকাউন্ট খুলতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন।" আমি আপনাদেরকে তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি। আপনি নাম লিখবেন, ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন। তারপর ইউজার নেমের ক্ষেত্রে আপনার নাম দিবেন, কিছু সংখ্যা দিবেন। ঠিক আছে? আর আপনার ইমেইল দিবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবেন? পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কিছু নাম দিবেন, নাম দিবেন আর হচ্ছে কিছু সংখ্যা দিবেন, কিছু ক্যারেক্টার দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করবেন। তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। নেটটা চলে গিয়েছে। হ্যাঁ। আমি আপনাদেরকে এখন লগইন করে দেখাচ্ছি দেখেন। আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ঠিক আছে? এরকম ড্যাশবোর্ড। সো এই যে দেখেন এখানে ব্যালেন্স 0 ঠিক আছে? সো আপনি কার্ড কিনতে হলে প্রথমত আগে ব্যালেন্সটা এড করতে হবে। সো ব্যালেন্সটা আপনি কিভাবে এড করবেন? এড করার জন্য এখান থেকে দেখেন ডিপোজিট বাটন পাবেন সেখানে ক্লিক করবেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে আপনার ব্যাংক থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চাইলে টাকা ট্রান্সফার করতে পারছেন। ঠিক আছে? এবং আপনি চাইলে নগদের মাধ্যমে চাইলে তাদেরকে টাকা পেমেন্ট করতে পারছেন। যদি আপনি চান তাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে আপনি ব্যাংক সিলেক্ট করবেন। ঠিক আছে? সো এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রিভিউ পেজ আসবে। দেখেন তাদের এখানে যে ব্যাংক ডিটেইলস দেওয়া রয়েছে এই যে, আপনি এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই যে, আপনি চাইলে এই ব্যাংকে চাইলে টাকা ট্রান্সফার করতে পারেন। ধরেন যদি আপনার কোনো ব্যাংক থাকে ইসলামী ব্যাংক বা হচ্ছে যেকোনো ব্যাংক থাকে, আপনি যেকোনো ব্যাংক থেকে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে এনপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা আসলে নগদের মাধ্যমে আসলে করে দেখাই আপনাদেরকে। দেখেন নগদে দেখতে পারছেন। সো আমি এখান থেকে ডিপোজিট নাওতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে ৳৫,০০০ লিখছি। সো ৳৫,০০০ লেখার পরে আমি এখানে ৳৫১০০ লিখছি, হ্যাঁ? সো ৳৫১০০ লেখার পর কনফার্ম বাটনে আমি এখানে ক্লিক করব। সো কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখেন এখানে পে নাও অপশন আছে সেখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখেন তাদেরকে একটা নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে হচ্ছে টাকাটা পাঠাতে হবে। তো নাম্বারে টাকা পাঠিয়ে কি করবেন? আপনার এখানে নগদের ট্রান্সেকশন আইডি দিবেন বা আপনি যদি নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে যেকোনো দোকানে গিয়ে টাকা ট্রান্সফার করে এখানে লাস্ট নাম্বারটা দিবেন। ঠিক আছে? সো আমি আসলে একটু পেমেন্টটা করে দেই। আমি পেমেন্টটা করি, হ্যাঁ? সো আমি পেমেন্টটা করে দিচ্ছি তাদের নাম্বারে। জি হ্যাঁ, অলরেডি আমার পেমেন্ট করা শেষ। তো আমি এখান থেকে ট্রান্সেকশন আইডি না আমি লাস্ট নাম্বার দিচ্ছি। এই লাস্ট নাম্বার দিয়ে এখানে পে নাও তে ক্লিক করছি। সো পে নাও তে ক্লিক করার পর দেখেন এটা ডিপোজিটটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা কিন্তু আপনার কোনো ওয়েট করবে না।
ঠিক আছে? হয়তো ২-১ সেকেন্ড ৫ সেকেন্ড ওয়েট করতে পারে। তারপরে দেখেন এটাকে আপনার যদি দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে? সো এখন আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখেন যে এই যে ব্যালেন্স আমার এখানে যোগ হয়ে গেছে। এখন আমি চাইলে একটা কার্ড কিনতে পারবো। সো এখন কার্ড কেনার জন্য কি করব? আমি এখানে সাইডের হোমে যাবো। তারপর মাস্টার কার্ডে ক্লিক করব। সো ক্লিক করার পর আমার যেহেতু একটা $৫০ এর কার্ড প্রয়োজন। সো এটা ক্লিক করছি। সো এটা আমি কিনে আরেকজনকে দিব আরকি। হ্যাঁ? সো এই কার্ড অ্যাক্টিভ নাও তে ক্লিক করে আমি এই কার্ডটা কিনে নিচ্ছি। দেখেন। অ্যাক্টিভ এ যেই ক্লিক করলাম দেখেন কার্ড কিন্তু পারচেজ হয়ে গেল। আমার এই অ্যাকাউন্টে অলরেডি ২ টা কার্ড রয়েছে। আগে একটা কার্ড রয়েছে দেখেন এই যে $২০০ এর কার্ড রয়েছে। এটা আমি ইউজ করতেছি। এবং এই যে একটা কার্ড, হ্যাঁ? এই যে একটা কার্ড কিনলাম, আমি এই কার্ডটা দিয়ে আরেকটা কাজ করব আরকি। সেজন্য এটা আমি নিয়েছি। এখন যদি আমি এই যে এই বাটনে ক্লিক করি, তাহলে কি হবে জানেন? তাহলে হচ্ছে কার্ড নাম্বার, কার্ড সিভিভি নাম্বার, কার্ডের যাবতীয় ডিটেইলস এখানে শো করবে। ঠিক আছে? এবং কার্ডের ব্যালেন্সটাও চাইলে আপনি এখানে ক্লিক করলেই সবকিছুই দেখতে পারবেন। আপনি এখানে ক্লিক করলেই সবকিছুই দেখতে পারবেন A to Z ব্যালেন্স দেখতে পারবেন কার্ডের হচ্ছে কার্ডের সিভিভি নাম্বার, ডেট অ্যান্ড এক্সপায়ার, ট্রান্সেকশন হিস্ট্রি সবকিছুই পাবেন। ঠিক আছে? সো আমি এখানে ক্লিক করছি না এই কারণেই। সো এখানে ক্লিক করলে আসলে আমার কার্ড নাম্বারটা শো করবে। আমি চাচ্ছি না ক্লিক করতে। ঠিক আছে? তো দেখেন আমার যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবেন যে এখানে আমার ব্যালেন্স 0 এখন কার্ড দেখাচ্ছে কয়টা? ২ টা কার্ড দেখাচ্ছে। সো চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকে একটা কার্ড পারচেজ করে দেখতে পারেন। আসলে অনেক ভালো একটি ওয়েবসাইট। আমি চাইবো না আপনাদেরকে খারাপ ওয়েবসাইট দেওয়ার জন্য। যদি কোন সমস্যা হয় আমাকে কাইন্ডলি ইমিডিয়েটলি ভাবে হচ্ছে আ ও কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাই, বাই। টাটা।